আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করেছি হচ্ছে গতকাল রাত থেকে। তো আমার আজকের ভিডিওতে হচ্ছে গতকাল রাতে যে কি কাজ করেছি আর সকালের নাস্তা বানানো পর্যন্তই রেখেছি আর কি। মানে সকালে কি কাজ করেছি ততটুকুই আর কি রেখেছি। তারপর সারাদিনের আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি লাচ্ছা সেমাই খেতে চেয়েছিল, তো এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই, তারপর নুডলস। আর বাসায় তো কয়েলের প্রয়োজন অনেক বেশি, কারণ প্রতিদিনই কিন্তু আমাদের দেখা গেছে যে 7টা কয়েল লাগে। দেখা গেছে যে 1 প্যাকেট কয়েল কিন্তু আমাদের 2 দিন যায় না, এমন আর কি অবস্থা। কারণ যেহেতু খামার আছে, তো খামারের মধ্যে আর কি 4টা কয়েল দিতে হয়, আর ঘরে আর কি 3টা কয়েল লাগে, সেজন্য কয়েলের পরিমাণটা অনেক বেশি লাগে। যদিও আমি জানি যে কয়েলটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে, কয়েলটা জ্বালানো ঠিক না। মশারি টানিয়ে ঘুমালে ভালো, কিন্তু মশারি টানিয়ে ঘুমাতে আর কি আমার কাছে ভালো লাগে না, বা আমাদের ঘরের কেউ কিন্তু পছন্দ করে না। তাই প্রতিদিনই কিন্তু কয়েল জ্বালিয়ে তারপর আর কি ঘুমাতে হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এদিক দিয়ে আর কি কিছু টুকিটাকি জিনিস আর কি শেষ হয়ে গিয়েছিল, যেমন সাবান, তারপর ফেস ওয়াশ, তারপর ছিল কয়েল, আবার হচ্ছে একটা ক্রিমও দিয়েছিল। তো ক্রিমটা হয়তো কোনোভাবে মিস হয়ে গিয়েছে। যাই হোক, যেগুলো আর কি প্রয়োজন নেই সেগুলো আর কি আমি একটা বক্সে রেখে দিচ্ছি। আর এখানে একটা চুলের জন্য তেলও দিয়েছিল। তো আমি কিন্তু সবসময় এই প্যারাশুট তেলটাই দেই। তো এটা আমি একেবারে ছোটোবেলা থেকেই যেহেতু প্যারাশুট তেলটা দেই, এখন পর্যন্ত এই তেলটাই আমি ইউজ করি, অন্য কোনো তেল আর কি দেই না। যাই হোক, তারপর চলে আসলাম সকালবেলা। সকালবেলা তো রুমগুলা গুছিয়ে নিয়েছিলাম, ঘরদুয়ার ঝাড়ু, থালা বাসন ধোয়া সব কিছুই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে যে নাস্তা বানাবো আর কি, নুডলস রান্না করব। তো এই নুডলসটা কিন্তু একেবারে সিম্পলভাবে রান্না করব। শুধু আলু দিব আর হচ্ছে ডিম দিয়ে রান্না করব, আর কিছুই সাথে দিব না। আবার কে বলছেন টাকাটা দিচ্ছেন না? এর মনে কষ্ট চাইতে পারে না। খেলা আমাদের ঘরে আর কি সবসময় ম্যাগি নুডলসটাই আনা হয়। তো এবার আর কি আমার হাজব্যান্ডকে বললাম যে ওই নুডলসটা আসলে নিয়ে আসলে কিন্তু একেবারে আমি মনে করি লস, কারণ যেহেতু আমরা মানুষ বেশি, ওই নুডলসটা রান্না করলে দেখা গেছে যে বড় 1 প্যাকেট নুডলসও যদি রান্না করি তাহলেও কিন্তু সবার হয় না আর কি। তো আমি আবার বললাম যে যেই মোটা নুডলসটা আছে তো সেটাই আর কি নিয়ে আসবেন, যেহেতু আর কি আমার হাজব্যান্ড, তারপর আমার ছেলে মেয়ে, ওরা কিন্তু এই নুডলসটাই আর কি খেতে পছন্দ করে। আমি কিন্তু নুডলসের সাথে অল্প কিছু পরিমাণে আর কি আলু আর কি কুচি করে কেটে দিয়েছিলাম। তারপর নুডলসটা সিদ্ধ করে কিন্তু ঠান্ডা পানি দিয়ে আর কি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো একদিক দিয়ে তো নাস্তা বানাচ্ছি, আর এক দিক দিয়ে কিন্তু গরুর খাবারও রান্না করছি। এখানে 1 পাতিল আর কি তো রান্না করেছি, তারপর আরেক পাতিলের কি চুলায় আছে। তো প্রতিদিনই কিন্তু সকালবেলা 2 পাতিল রান্না করি, তারপর আবার বিকেলবেলা আর কি এরকমই 2 পাতিল রান্না করতে হয়। তো আপনাদের সাথে তো মানে গরুর খাবারটা কখনো শেয়ার করা হয় না, তো আজকে সামান্য একটু আর কি শেয়ার করলাম। পাতিলটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু একেবারে আর কি ছোট দেখা যাচ্ছে। যাই হোক, পাতিলটার অবস্থা দেখে কেউ কিছু মনে করবে না, যেহেতু গরুর খাবার রান্না করি মাঝে মধ্যে কিন্তু লাকড়ির চুলায়ও রান্না করতে হয়, তাই পাতিলটা একটু ময়লাই আছে।
নুডলস তো রান্না করা শেষ। নুডলসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকটা পরোটাও বানিয়েছিলাম, কারণ আমি নুডলস তেমন একটা খেতে পারি না। তো সবাইকে কিন্তু নুডলস আর কি নাস্তা দিয়েছিলাম, তারপর আমি কিন্তু পরোটা বানিয়ে চা দিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নুডলসটা মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল, যেহেতু সামান্য একটু আর কি টেস্ট করেছিলাম। তো আমি রান্না করার সময় আর কি একটু খেয়ে থাকি আর কি, যখনই নুডলস রান্না করি, কিন্তু যে নাস্তা হিসেবে যে খাওয়া সেটা আর কি কখনো খাওয়া হয় নাই। দেখা গেছে যে অল্প একটু আর কি একটা ছোট একটা ফ্রিজের মধ্যে নিয়ে তারপর একটু খেয়ে থাকি আর কি। ঈদের আগের থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক আপুদের আর কি ভিডিও মিস করতেছি। সবার ভিডিও কিন্তু দেখতে আর কি সময় হচ্ছে না, যেহেতু খুব বেশি ব্যস্ত আছি। তো যেগুলো সামনে আসছে সেগুলাই কিন্তু দেখতেছি আর কি। সব আপুদের মানে যাদের আর কি আমি সব সময় আর কি সাপোর্ট করে আসছি, সবার ভিডিও আর কি দেখা হচ্ছে না। তাই সবার কাছে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটু ফ্রি হতে কয়েকদিন আর কি সময় লাগবে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু এবছর তো আর আমের আচার দেওয়া হয় নাই। তো বছরের শেষই বলতে পারেন, মানে হচ্ছে গাছের আম শেষ। তো শেষ মুহূর্তেই কিন্তু অল্প কয়েকটা আর কি কাঁচা আম, যে ওই দিন যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি আম পাড়ার ভিডিও, তো ওই দিনই কয়েকটা আর কি কাঁচা আম পেরেছিলাম, প্রায় 14-15টার মতো আর কি। তো একটু আচার দিয়েছিলাম, আর হচ্ছে এখানে আম সত্ত্বর জন্য কিছু আম আর কি জাল দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ভাবলাম যে কয়েকটা আম সত্ত্ব আর কি শুকিয়েছে সেগুলো আর কি বক্সে করে আর কি গুছিয়ে রেখে দেই। তো শুরু থেকে কি যদি আর কি আমসত্ত্ব দিতাম তাহলে কিন্তু অনেকগুলা দিতে পারতাম। তো এই যে দেখেন আমার আমসত্ত্বর অবস্থা, উঠানে দিলেই কিন্তু একটু না একটু খাওয়া হয়, কেউ না কেউ একটু হলেও কিন্তু খেয়ে থাকে উঠানে আর কি রোদে দিলে। তো আমি কিন্তু ছোটোগুলো আর কি চুলার নিচে দিয়ে শুকিয়ে থাকি আর কি। আর যে বড় আমসত্ত্বগুলো আছে সেগুলো আর কি উঠানে রোদে শুকিয়েছি। তো এই কয়েকদিন যেহেতু অনেক রোদ উঠেছে, তো তাড়াতাড়ি কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়েছে। দেখা গেছে যে একটা আমসত্ত্ব 2 দিনেই আর কি শুকিয়ে গিয়েছে। আর আমি একটু পাতলা করে দিয়েছি যাতে আর কি তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। এদিক দিয়ে সবগুলা কাটবো না, তো 2-1জনকে দেওয়ার আছে, সেগুলো আর কি আস্তই রেখে দেব। আর বাকিগুলো আর কি আমি কেটে রেখে দিচ্ছি। আর আরও 2টা দিয়েছি, সেগুলো আর কি এখনও শুকায়নি। আমার আমসত্ত্বগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি এখন পর্যন্ত আর কি কেউ থেকে থাকেন। তো ভিডিওর ভিউসের অবস্থা তো একেবারে খারাপ, ওয়াচ টাইমের অবস্থাও একেবারে খারাপ, কারণ ইদানিং তো আগেই বললাম যে সবাইকে সাপোর্ট করতে আর কি পারতেছি না, তাই আমার ভিডিওর ভিউসের অবস্থাও একেবারে খারাপ। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো ওই যে বললাম 2-3টা আমসত্ত্ব আর কি কয়েকজনকে দিব, সেজন্য আর কি এগুলো আর কি এভাবে আর কি রেখে দেবো, এগুলো আর কাটবো না। আর বাকি যেগুলো আছে সেগুলো তো কেটে বক্সে রেখে দিয়েছি। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।